যখন ওরা দুজন লিফটে ছিল হঠাৎ করে লিফট ঝাপসা হয়ে যেতে থাকে আর পরের মুহূর্তেই লিফট ধপ করে কয়েকটা তলা নিচে পড়ে যায়। ছেলেটা বিন্দুমাত্র না ঘাবড়ে ইমার্জেন্সি বাটন চেপে দেয় যাতে করে সিকিউরিটি গার্ড জানতে পারে। এদিকে আমাদের ম্যাডাম ভয়ে ছেলেটার পায়ে চেপে ধরে বসে থাকে। যখন মনে হয় পরিস্থিতি একটু শান্ত হয়েছে তখন মেয়েটা উঠে দাঁড়িয়ে ছেলেটাকে সরি বলে আর জানায় যে আগেও সে একবার লিফটে আটকে গিয়েছিল, সেই থেকে লিফটের প্রতি একটা ভয় কাজ করে। এই কথা বলার কিছুক্ষণ পর লিফট আবার একটা ঝাঁকুনি দেয় আর ম্যাডাম আবার ছেলেটার পায়ে ঝাঁপিয়ে পড়ে। বেচারা ছেলেটা নিজের প্যান্ট ধরে রাখার চেষ্টা করে কিন্তু মেয়েটা কিছুতেই ওর পা ছাড়তে চায় না। কিছুক্ষণ পর মেয়েটা আবার দাঁড়ায়, তবে তখন তার অবস্থা চোষা আমের মতো। তখন ছেলেটা তাকে বুঝায় যখন লিফট আটকে যায় তখন আমাদের পিছনের দেওয়ালে হেলান দিয়ে একটু ঝুঁকে থাকা উচিত। মেয়েটা তার কথা শুনে দেওয়ালের দিকে হেলান দেয়, তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে ছেলেটাকে বলে যদি আজ আমি বেঁচে যাই তাহলে গোটা মহল্লায় মিষ্টি বিতরণ করব। কিছুক্ষণ পর আবার ঝাঁকুনি আসে, এটা সবচেয়ে জোরালো ছিল। লিফট সোজা ধপ করে গ্রাউন্ড ফ্লোরে পড়ে যায়, দুজনেই অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে জ্ঞান ফেরার পর আসল চমকটা সামনে আসে। ওই অ্যাক্সিডেন্টে দুজনের শরীর একে অপরের সাথে বদলে যায়। এখন মেয়েটা ছেলেটার শরীরে আর ছেলেটা মেয়েটার শরীরে। এরপর সবকিছু ঠিক করতে ওরা আবার সেই লিফটে যায় এবং আগের দিনের সব ঘটনা হুবহু একইভাবে ঘটানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, শরীর বদলায় না। তখন ছেলেটা বলে সেদিন বৃষ্টি হয়েছিল, আজ তো বৃষ্টি হয়নি, হয়তো এটাই কারণ। তখন ওরা ঠিক করে আবার যখন বৃষ্টি হবে তখন লিফটে যাবে। বৃষ্টি হলে ওরা আবার লিফটে যায়, কিন্তু এবারও কিছুই হয় না। তখন ছেলেটা বলে সেদিন লিফট খারাপ ছিল, খুব একটা ইনস্ট্যান্ট পরিস্থিতি তৈরি হয়েছিল, হয়তো আমাদেরকে আবারও কিছু ইন্টেন্স করতে হবে। এই কথা শুনেই মেয়েটা ছাতা খুলে হঠাৎ করেই ছেলেটাকে চুমু খায় আর এবার ঘটনাটা কাজে লাগে, ওদের শরীর আবার আগের মতো হয়ে যায়।